আমাদের ইউনুস ঘটনা ঘটাই দিচ্ছে। যারা এতদিন ফাইজলামি করতেছে কি মিয়া গোরার ডিমের ইন্টারন্যাশনাল খেলোয়াড়, কিসের মিয়া ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বাংলাদেশে জাহান্নাম বানা ছেড়ে দিয়েছে, হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলোয়াড়। মিয়া ব্রিটেনে যায়, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্ক তার সাথে দেখা করে না। উনি ইটালিতে যায়, ইটালির ওই ভদ্রমহিলা তার সাথে দেখা করে না। উনি ইসে যায়, কোথায় গেল জানি, ওই যে দুবাই না ওমান না কোন জায়গায় জানি গেল, বুঝছেন। তো সেখানকার যে সুলতান আছে সে দেখা করে না, বুঝছেন। মানে কি এক অবস্থা, আমরা মানি না সে যে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আমরা মানি না ভাই, আমরা প্রমাণ চাই, বুঝছেন। তো তাদের জন্য একটা কঠিন প্রমাণ আমি নিয়েছি, বুঝছেন, তাদের জন্য কঠিন প্রমাণ নিয়ে এসে এই ভিডিওতে আমি সত্যি সত্যি প্রমাণ করে ছেড়ে দেবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। কি করছে জানেন কি করছে? পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্স, পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্স কি শুনে ভালো লাগলো না? বুঝেননি? বুঝে বলি, বাংলায় বুঝে বলি, ঠিক আছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্সের অর্থ হলো পাকিস্তানের উপর যদি কেউ হিট করে তাহলে বাংলাদেশে যদি কেউ হিট করে আর কি, তো বাংলাদেশে যদি কেউ হিট করে তাহলে পাকিস্তানের যে কয়েক লক্ষ সোলজার আছে তারা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। আবার পাকিস্তানে যদি কেউ হিট করে তাহলে বাংলাদেশের যে কয়েক হাজার সোলজার আছে, বুঝছেন, তারা গিয়ে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াবে। দিস ইজ কল্ড মিলিটারি অ্যালায়েন্স। তো এই মিলিটারি অ্যালায়েন্স পৃথিবীর বহু দেশে আছে, যেমন ইউক্রেনের সাথে আছে হলো আমেরিকার ন্যাটোর আছে না, তাইওয়ানের সাথেও তো আমেরিকার আছে, কাহিনী আছে। তো এরকম ইন্ডিয়ার সাথেও বিভিন্ন দেশের এই ধরনের চুক্তি ফুক্তি আছে, বুঝছেন। এবং পাকিস্তানেরও কিন্তু অলরেডি কয়েকটা দেশের সাথে চুক্তি আছে, বিশেষ করে সৌদি আরবের সাথে। এখন বাদ গেল কে মাঝখান থেকে বাংলাদেশ। তো বাংলাদেশের সাথে কোনো রাষ্ট্রের মিলিটারি অ্যালায়েন্স আছে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি আমার জানা নাই, বুঝছেন। তো যাই হোক, এটা আপনাদের জন্য সুসংবাদ, বাংলাদেশের সাথে পাকিস্তানের মিলিটারি অ্যালায়েন্স হতে যাচ্ছে। নিউজটা আমি পড়ে শুনে আপনাদেরকে, এই নিউজটা কে করছে? না এটা নিউজটা ইলিয়াস ভাই করেনি, ইলিয়াস ভাইয়ের দোষ দেন না, কথায় মিয়া গেলে আপনার ইলিয়াস ভাইয়ের দোষ দেন। এটা ইলিয়াস ভাই না, কোনো ইউটিউবারও করেনি। এইটা করছিল ইন্ডিয়া টুডে। বাংলাদেশে যতগুলো খাতারনাক নিউজ পেপার আছে, প্রথম আলো, ডেইলি স্টার, প্রথম শ্রেণীর নিউজ পেপারস না, বাংলা ভার্সনে তো প্রথম আলোর সবচেয়ে সেরা নিউজ পেপার, ঠিক তেমনই ইন্ডিয়াতে এই ইন্ডিয়া টুডে যে নিউজ পেপারসটা রয়েছে তারা হলো ইন্ডিয়ার পাঁচটা খাতারনাক নিউজ পেপারস এবং নিউজ এজেন্সির মধ্যে হলো একটা। তো সেই ইন্ডিয়া টুডে যেহেতু নিউজ করছে, তো এটাকে তো ফাইজলামি করে উড়ে দেওয়ার কোনো সুযোগই নেই। আমি দুইটা লাইন পড়ে শোনাই, তারপরে আসতেছি। এখানে লিখছে, পাকিস্তান আইজ সাউদি লাইক এ মিলিটারি ডিল উইথ বাংলাদেশ, হোয়াট ইট মিনস ফর ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। In recent months, senior Pakistani military officials, including the ISI chief, have frequented Bangladesh. This has led to buzz that a defense deal is in the works. Pakistan is keen on signing the defense deal before the elections under a favorable Mohammad Yunus regime. তো তারা বলতেছে পাকিস্তান এক্স্যাক্টলি সৌদি আরবের সাথে যে ধরনের একটা মিলিটারি ডিল করছে, ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও একটা মিলিটারি অ্যালায়েন্স করতে যাচ্ছে। তো এটা হলো ইন্ডিয়া টুডে নিউজ। এই হলো ভাই কাহিনী। তো এখন আপনারা বুঝেননি এখনো। তো এই মিলিটারি অ্যালায়েন্স যদি হয় পাকিস্তানের সাথে বাংলাদেশ, তখন তো ভাই ভারতের জন্য চিন্তারই কথা। ভারতের জন্য তো একটুখানি চিন্তাই করা, কারণ ভারতের পশ্চিম দিকে ওদিকে আঁকড়ায় ধরবে হলো পাকিস্তান, আর পূর্ব দিকে ছিল বাংলাদেশ, এদিক দিয়ে বাংলাদেশ ধরবে আঁকড়ায়। তো দুই দিক দিয়ে যদি বাংলা বা জাপটে ধরে, দুই দিক দিয়ে পশ্চিম দিক থেকে যদি পাকিস্তান আর পূর্ব দিক থেকে যদি বাংলাদেশ, দুই দিক থেকে যদি ভারতকে জাপটে ধরে, তো ভাই শ্রী মোদিজির জন্য একটু তো কষ্ট হবেই, বুঝছেন। এটা তো সিরিয়াস, শ্রী মোদির জন্য একটু কষ্টই হবে। তো যাই হোক, এখন ভারত এটা নিয়ে চিন্তায় আছে, যেহেতু দিল্লি তোলপাড় এই নিউজ নিয়ে, তো যে কারণে ইন্ডিয়া টুডে এসব নিউজ করছে। এখন বাংলাদেশের নিউজ পোর্টালগুলো এটাকে কেন হেডলাইন করলো না আমি জানি না, কিন্তু এটা তো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ হওয়ার কথা। কারণ আমি যতদূর জানি বাংলাদেশের সাথে এই মুহূর্ত পর্যন্ত কোনো দেশের মিলিটারি অ্যালায়েন্স নাই, সিরিয়াস ভাই নাই। যদি তাকে তো কমেন্ট করে জানেন। তো এখন প্রশ্ন হলো, জজ ভাই, যদি পাকিস্তানের সাথে আমাদের মিলিটারি অ্যালায়েন্স হয় তাহলে আমাদের কী কী সুবিধা হয়, কী কী অপকারিতা? হ্যাঁ, সুবিধা অসুবিধা অনেকই আছে। তো এত সুবিধা অসুবিধা বললে আমরা সারাদিন আমি ওয়াজ করতে পারবো, বুঝছেন। তো এগুলো বলার দরকার নাই। তো আমি জাস্ট দুই একটা সুবিধা অসুবিধার কথা বলি। একটা সুবিধার কথা বলি, যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্স থাকে তাহলে কথায় কথায় ভারত যে বাংলাদেশকে ধমকি দেয়, তারপরে বর্ডারে যে এক্সট্রা জুডিশিয়াল যে কিলিংগুলো হয় বর্ডার এলাকায়, ওই যে খুন খারাপির ঘটনা ঘটে না,
মেরিটারি উড়িয়ে দেয়, বুঝছেন। তো এইগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে, কারণ ভারত নিজেকে সংযত রাখবে, বুঝছেন। কোনো বাংলাদেশের গায়ে গুলি চালানোর আগে দুইবার ভাববে যে বাংলাদেশও পাল্টা এই ধরনের অ্যাকশন নিতে পারে। এখন তো নিতে পারে না, কেন এখন তো ভাই আমাদের পাও আছে কিন্তু আমরা ল্যাংরা, হাত আছে কিন্তু তারপর আমরা লুলা, চোখ আছে তারপর আমরা দেখি না, কান আছে এটাও ঠিক মতো শুনি না, বুঝছেন। তো এখন হলো বাংলাদেশের অবস্থা এরকম। তো যেহেতু এই ধরনের অবস্থা, তো যে কেউ সুযোগ নেবে, এটা ভারতের আমি দোষ দিই না। এখন বাংলাদেশের পাশে যদি পাকিস্তান এসে দাঁড়ায়, তাহলে গেম অন্য কিছু হবে, তখন গেম অন্য কিছু হবে। কারণ পাকিস্তানের কাছে তো আছে ওই মালটা, বুঝছেন। তো কোন মালটা? ওই যে মোটা লম্বা, এই দেখতে অনেকটা এই কামানের মতো, বুঝছেন। আদিকালে যে কামান আছে না, দেখতে ওরকম লম্বা মোটা, ওই যে ওই মালটা, মুগ্ধ উচ্চারণ করলাম না, ওই মাল যদি মুগ্ধ উচ্চারণ করি ভিডিও কমিউনিটি গাইডেন খেয়ে যাবে, এই জন্য অনেক কিছু বলা যায় না। যারা বুদ্ধিমান ভাইবা নেন পাকিস্তানের কাছে মোটা লম্বা কোন মালটা আছে। তো এখন ওইটা তো যেহেতু পাকিস্তান বাংলাদেশের মিলিটারি অ্যালায়েন্স, তো বুঝতে পারছেন ভারত তখন চিন্তা ভাবনা করে কথা বলবো। তো এটা একটা বিরাট উপকার বাংলাদেশের জন্য, বিরাট একটা উপকার। এটা হলো ওই ক্ষমতার মানে পাওয়ারের একটা ব্যালেন্স আসবে বাংলাদেশের সাথে ইন্ডিয়া, তো জায়গায় এলো কাহিনী। এবার দ্বিতীয়টা হলো কিছু প্রত্যেকটা সুবিধার পিছনে কিছু অসুবিধা থাকে, অনেকগুলো অসুবিধা আছে। এর ভিতরে একটা অসুবিধা হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, তখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইন্ডিয়া থেকে প্রায় 50,000 মেট্রিক টন চাল আমদানি করতেছে, অলরেডি ট্রাক রওনাও হয়ে গেছে মানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি। অর্থাৎ বাংলাদেশ চালের দিক থেকে, তারপরে পেঁয়াজের দিক থেকে, শুনছি ইদানিং বলে কাঁচামরিচও আসে, এটা ভাই আমি জীবনে শুনিনি, কিন্তু ইদানিং শুনতেছে ভারত থেকে বলে কাঁচামরিচও আসে। তারপরে আরও যা কিছু আছে, বুঝছেন। তারপরে গার্মেন্টসের যে সুতা আসে, তারপরে এই যে ধান চাষের জন্য যে হাইব্রিড যে বীজগুলো, এগুলো বাংলাদেশে হয় না। বাংলাদেশে যতটুকু ধান চাষ হয় এইটার বীজ সিডস এটাও আসে বলে আবার ইন্ডিয়া থেকে। তো বাংলাদেশের সাথে ভারতের শত্রুতা হলে ভারত কি করতে পারে, এগুলো বাংলাদেশের জন্য বন্ধ করে দিতে পারে। এখন এটা বাংলাদেশের জন্য কি বিকল্প আছে এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি আমার জানা নাই, কারণ বাংলাদেশ অলরেডি বিকল্প খোঁজার চেষ্টা করছিল, বিশেষ করে ওই চালের উপর নির্ভরতা কমাতে ভারতের উপর। কিন্তু পরে দেখলাম ভারতের চাল কিনা নিয়ে যে হলো ইউনাইটেড আরব আমিরাত, আর বাংলাদেশ যাইলে ইউনাইটেড আরব আমিরাত থেকে চাল কিনতে লেগে সেটাও প্রায় দ্বিগুণ দামে। তো একইভাবে সিঙ্গাপুরে এই ঘটনা ঘটছে, বাংলাদেশ সিঙ্গাপুর থেকে চাল আমদানি করতে গেছে। আমি তো ভাই শুই না, টাস্কে লেগে গেছে, জীবনও তো শুনিনি সিঙ্গাপুরে ধান গমের চাষ হয়। আরে সিঙ্গাপুরে তো জায়গায় নেই, সিঙ্গাপুরে তো জায়গাই নাই, ওইখানে ধান গম চাষ হইব করতে গেছে। তো সিঙ্গাপুর ভারত থেকে চাল ডাল নিয়ে যায়, বাংলাদেশ আবার ওখান থেকে চাল ডাল নিয়ে আসে। তো এখন এগুলো কইরা বাংলাদেশ অনেক লস হয়েছে, বাংলাদেশের অনেক লস হয়েছে, যেটা সত্য কথা, বুঝছেন। যেটা সত্য কথা সেটা আপনাকে স্বীকার করতে হবে, খালি চাপার জোরে বললে হইব না, বুঝছেন। এটা হলো বাস্তবতা। তো বাংলাদেশ অনেক লস হয়েছে, তো এই লসকে কভার করার জন্য বাংলাদেশ তখন ভেবে দেখছে যে না, এইভাবে ওই দুবাই থেকে সিঙ্গাপুর থেকে চালে না পোষায় পেতেও পারবো না, ভারতের সাথে সম্পর্ক ঠিক করে চাল ভারত থেকে আনতে হবে, এবং বাংলাদেশের পয়সা সেভ হবে, এবং এই পয়সা দিয়ে বাংলাদেশের দুইটা গরিব মানুষের কি উপকার হবে, কিছু পয়সা সেভ হলে চালের দামও কম থাকবে, গরিব মানুষের উপকার হবে। এইসব নানা যে চিন্তা ভাবনা করে তত্ত্বাবধায়ক সরকার এইসব হাঙ্কি পাঙ্কি বার্তা দিয়ে আবার ভারতের সাথে সম্পর্ক ঠিক করে চাল আমদানি করার জন্য সেটেল মেডেল করতেছে, বুঝছেন। তো এই হলো দুইটা উপকারিতার অপকারিতা, কারণ ভারতের উপর আমরা অনেকটাই নির্ভরশীল, তো এই হলো কাহিনী। তো এখন খেয়াল করেন, তো ভারতের যদি পাকিস্তানের সাথে মিলিটারি অ্যালায়েন্স হয় তো সুবিধা বললাম। তার একটা অসুবিধার কথা বলি, পাকিস্তানের বর্তমান অবস্থা, পাকিস্তানে কিন্তু ওই যে মোটা লম্বা ওই মালটা ছাড়া তার তেমন কিছু কিন্তু নাই। পাকিস্তান তো দিন দিন ভিখারি রাষ্ট্রে পরিণত হইতেছে, দিন অলরেডি হয়ে গেছে। 22 কোটি মানুষের ভিতরে 4 কোটি ভিক্ষুক, অবস্থা তো কি খারাপ হয়েছে বুঝতে পারতেছেন। পাকিস্তান চালায় কিন্তু যে আসিফ জারদারি আছে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিফ জারদারি, সে কিন্তু পাকিস্তান চালায় না। পাকিস্তানের প্রকৃত ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর হাতে, ওই আসিফ মুনিরের হাতে, জানেন তো এগুলো। আচ্ছা, তো পাকিস্তানের ইতিহাস বলে নিয়ে আপনারা, তো এরা কিন্তু সব বাড়ি গাড়ি লুটপাট করে পাকিস্তানকে কাঙ্গাল বানায়। সবাই কিন্তু কম বেশি আমেরিকাতে তাদের সেকেন্ড হোম বানায় রাখছে, তো তার মানে ওই হিসেবে পাকিস্তান একটা কাঙ্গাল দেয়। এখন কোনো কারণে যদি ভারতের সাথে বাংলাদেশের একটা ঝামেলা হয়, পাকিস্তান যদি আমাদের সাথে থাকেও, তারপরে বাংলাদেশে অত মানে বড় ধরনের খুব একটা উপকার হবে বলে আমার মনে হয় না। আর পাকিস্তান জীবনও তার যে মোটা লম্বা মালটা আছে ওটা আমেরিকার হুকুম ছাড়া জীবন এটা ভারতের দিকে মারবে না। এইটা হলো সত্যি, না ভারত মারবে না পাকিস্তান মারবে। তো কাজে দুই দেশের কাছে সেই মাল আছে, কিন্তু চালানোর অধিকার তাদের নাই, কারণ এটা হলো ওই যে বড় ভাই আছে না, যে দেশের মাটিতে আমি বসে রয়েছি, বড় ভাইয়ের ডিসিশনের উপর নির্ভর করবে। তো যার ফলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে এত গন্ডগোল লাগছে, এই মাল কিন্তু কি বের করেনি, সিরিয়াস ভাই। এই কয়েকদিন আগে অপারেশন সিন্ধু যে চালালো না ভারত, তারপরে কিন্তু এই মাল বের করেনি। তো এখন পাকিস্তানের সাথে মিলিটারি অ্যালায়েন্স করার পর, তো এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি, খুব একটা উপকার হইতেছে না বাংলাদেশের, বুঝছেন। তো আমার মনে হয় পাকিস্তানের সাথে মিলিটারি অ্যালায়েন্স না করে
আমেরিকার সাথে মিলিটারি অ্যালায়েন্স করলে কেমন হয় বলিয়ে দিলাম, মনের কথাটা বলিয়ে দিলাম, বুঝছেন, সাহস করে বলে দিলাম। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা আর আপনাদের কিসমত, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা আর আপনাদের কিসমত। এবং আমেরিকা তো চাই ওই সেন্ট মার্টিন দ্বীপে তাদের মিলিটারি বেস করুক। এখন আমাদের তো মনে অনেক কষ্ট, আমাদের জমিনের ভিতরে আমেরিকা এসে মিলিটারি বেস করবে। জানি ভাই এখানে সুবিধা অসুবিধা আছে, এখানেও সুবিধা অসুবিধা আছে। আরে ভাই পাকিস্তানের সাথে যদি আপনি মিলিটারি অ্যালায়েন্স করেন তো পাকিস্তানের মিলিটারি বেসও তো বাংলাদেশে কোথাও না কোথাও আসবে, কমন সেন্স আসবে। তো পাকিস্তানি মিলিটারি যদি বাংলাদেশে বেস করতে পারে, তাদের সাথে যদি অ্যালায়েন্স করেন আপনারা, তাহলে আমেরিকার সাথে অ্যালায়েন্স করতে দোষ কি? আরে আমেরিকা তো বাপ কা বাপ মিয়া, আমেরিকা তো আজরাইলও ডরাই মিয়া, সিরিয়াস। আমেরিকার আমি আজরাইলও ডরায়, আমেরিকার মাটিতে আজরাইল পাড়া দিতে হলে 3 বার চিন্তা করে, এটা তো ট্রাম্পের দেশ, এটা তো ট্রাম্পের দেশ, কি না কি হয়ে যায়। তো এর জন্য আমি বলতেছি খামাখা পাকিস্তানের সাথে ঝামেলা না পায়, ওই যে আপনি যদি আমেরিকার সাথে মিলিটারি অ্যালায়েন্স করেন, এতে ইন্ডিয়া খুব একটা মানে রাও শব্দ করবে না, কারণ বুঝেনি তো বড় ভাই, বুঝছেন, সবাই মেনে চলে তারে, সবাই শ্রদ্ধা করে তারে, বুঝছেন, সবাই মেনে চলে তারে। তো এখন চিন্তা করেন যদি দেয়নি, কি আর নিবে, আমাদের সেন্ট মার্টিন দিবে, আরে ওই বাল তো ওইখানে পুই নিয়ে রয়েছে, বুঝছেন, 2-4টা পর্যটক ছাড়া যায়, কে যায় ওদিকে, বুঝছেন, কে যায়। বরঞ্চ ওইখানে যদি মিলিটারি বেস করে, বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক ভালো হবে। আমেরিকার সোলজাররা বাংলাদেশের মিলিটারি বেস কইরা ওই সেন্ট মার্টিনের আশেপাশে থাকবে। আরে ভাই একটা মিলিটারি বেস চালাইলে শুধু তো আমেরিকার সোলজারের সেখানে থাকে না, হাজার হাজার লোকাল লোকজন দরকার হয় সেখানে। তো বাংলাদেশের কর্মসংস্থান কী পরিমাণ হইব চিন্তা করতে পারছেন? হাজার হাজার লোকের কর্মসংস্থান হইবে এই মিলিটারি বেসে। শুধু কি তাই? তো এখন মনে করেন বাংলাদেশের সাথে ওই আমেরিকার কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনও ভালো হবে। এখন আমেরিকাতে আপনারা যারা যেতে চান, বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা নিয়ে ইমিগ্রেন্ট হতে চান বা B1 B2-তে যেতে চান, এটাও আপনাদের জন্য সহজ হবে, যেহেতু আমেরিকার মিলিটারি বেস বাংলাদেশে। সম্পর্কের কথা একটা ভাবছেন কোন পর্যায়ে যাবে। তো এর জন্য ভাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনুরোধ করছি, পাকিস্তানের সাথে মিলিটারি অ্যালায়েন্স করার চাইতে আমার কাছে কেন জানে মনে হচ্ছে বাইজু সেন্ট মার্টিন নিবে তো আমেরিকা দিয়ে দেন, বুঝছেন, আমেরিকার সাথে মিলিটারি বেস করেন, বাস কথা ফাইনাল, ফুল স্টপ, এরপর আর কোনো কথা নাই। আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য।